কথায় আছে সুখের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, ঠিক আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এই কয়টা দিন যেন চোখের পলকেই কেটে গেল। আজকের পর আবার সব পূর্বের মতো হয়ে যাবে, শুধু পরিচয়টা থাকবে ভিন্ন। হালকা বাতাস বইছে, হাত দুটি মেলে দিয়ে তাকে নিয়ে উড়ে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করছে আমার, যেখানে থাকবো শুধু আমি আর সে। ওটা হবে আমাদের ভিন্ন এক পৃথিবী। হুট করেই সামনে একটা বাইক এসে থামলো। হুট করে এমন হওয়ায় চমকে উঠলাম আমি। হৃদ ভাইয়া গেল ঝালমুড়ি আনতে। আমি শাড়ির আঁচল গুছিয়ে রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে তাকালাম। এভাবে হুট করে কেউ এসে সামনে ব্রেক করে? আর একটু হলেই আমার পরাণ পাখিটা উড়াল দিচ্ছিল। ছেলেটি বলল, এভাবে শাড়ি পরা পরীর মতো একটা রমণী একা রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকাটা কি ঠিক ম্যাডাম? ছেলেটার কথায় আমি তার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। ছোট্ট করে বললাম, সরি। সে আবারও বলল, আকাশে প্রায় মেঘ জমে আছে, হয়তো বৃষ্টি আসবে। তো আপনি এভাবে একা দাঁড়িয়ে আছেন কেন? কোথাও যাবেন? এর মাঝেই ঝালমুড়ি হাতে হৃদ ভাইয়া এসে দাঁড়ালো আর ছেলেটার উদ্দেশ্যে বলল, আরে সাগর তুমি? আমি একটু অবাক হলাম। রাস্তায় যাকে দেখে সেই তার পরিচিত নাকি আজব? ছেলেটাও আমার দিকে ইশারা করে হেসে বলল, ভাবি নাকি ভাইয়া? হৃদ ভাইয়া বলল, আরে না, আমার কাজিন। ছেলেটি বলল, ভাইয়া আপনার কাজিন তো দেখছি একদম পরীর মতো, যেন একদম নীল পরী। হৃদ ভাইয়া বলল, ধন্যবাদ। ছেলেটি আবারও প্রশ্ন করলো, নাম কি ভাইয়া? হৃদ ভাইয়া আমার হাত ধরে সেখান থেকে চলে যেতে প্রস্তুত হলো আর ছেলেটাকে বলল, আচ্ছা তোমার সাথে পরে কথা বলছি, এখন আসি। এই বলেই আমাকে নিয়ে একটু দূরে চলে গেল। আমি তার দিকে চেয়ে অভিমানী চোখে বললাম, বউ বলে পরিচয় দিলে কি মান সম্মান কমে যেত? সে কিছু বলল না, তার নীরবতায় রাগ হলো আমার। তার দিকে চেয়ে বললাম, আমি বাসায় যাব। হৃদ ভাইয়া বলল, আচ্ছা চলো। আমি আবার থেমে বললাম, চলো মানে? আপনি না বললেন আজ সারা বিকেল আমায় সময় দিবেন? হৃদ ভাইয়া বলল, তুমিই তো বলেছো বাসায় চলে যাবে। আমি কপালে হাত দিয়ে বললাম, কোনটা বলা আর কোনটা অভিমান তা বুঝেন না? হায় রে কপাল আমার। হৃদ ভাই হাসলেন আর বলল, বুঝছি আমি। শোনো, আমাদের ফ্যামিলির একটা নাম ডাক আছে, তো ওই ফ্যামিলির ছেলে হয়ে যদি আমি সবাইকে বলি আমি বিয়ে করে ফেলেছি, তাও ফ্যামিলি ছাড়া কাউকে না জানিয়ে, তাহলে সম্মানটা কোথায় দাঁড়াবে বলো? যখন তোমাকে একেবারে এখানে নিয়ে আসবো তখন সবাই জানবে, এখন না, বুঝছো? আমি একটু অভিমানী ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, বুঝেছি, এবার আমার অভিমান ভাঙাতে হবে আপনার। তিনি আমার দিকে চেয়ে বলল,